নমস্কার। আমি আজকে চিকেন করব। একদম সামান্যতম তেল, 1 চামচ তেলে আমি চিকেন রান্না করব, চিকেন কষা করব 1 চামচ তেলে, জাস্ট ফোড়নটা দেওয়ার জন্য। তার ওই 1 চামচ তেল দিয়ে চিকেন করতে গেলে প্রথমেই বলবো আমার লাগবে চিকেন। আমি আধা কিলো চিকেন নিয়েছি, এটা আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আলু নিয়েছি আমি 6 পিস, মানে 3টে আলু 6 পিস করে নিয়েছি। আর লাগবে আপনার কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, আমি 4খানা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু জিরা ধনে গোলমরিচ বাটা 1 চামচ নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর আদা রসুন পেস্ট নিয়েছি 2 চা চামচ মতো, আর গোটা জিরা একটু নিয়েছি, সামান্য হাফ চা চামচ মতো গোটা জিরে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটু হলুদ দেব, আর নুন পরিমাণ মতো দেব, আর একটু গরম মশলা লাস্টে লাগবে। গরম মশলাটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। প্রথমেই বলি আমি 1 চামচ তেল দেব। এই 1 চামচ তেলে আমি মাংস করব, আর আমি তেল দেব না। 1 চামচ তেলে আমি মাংস করব। প্রথমেই আমি জিরেটা দিয়ে দেবো, গোটা জিরাটা। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি আদা রসুনটাও দিয়ে দেবো। লঙ্কাটাও দিয়ে দেবো। আমি এবার হলুদ নেব, হলুদ, নুন, জিরা বাটা, লঙ্কার গুঁড়ো নিয়ে আমি একটা জল দিয়ে আমি গুলে নেব, বাটা মশলার মতো করে গুলে নেব, নিয়ে আমি এটা দিয়ে দেবো। আমি আলুগুলো আগে দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমি কিন্তু তেল দেবো না, একদম তেল দেবো না। মাংস থেকে একটু জল বেরিয়ে গেছে, আমি এবার টমেটো কোচাটা দিয়ে দেবো এতে। দিয়ে এই মাংসটা আমার ঢাকা দিয়ে হবে, ঢাকা দিয়ে মাংসটা করবো। 2 মিনিট ঢাকা দেবো, দিয়ে আবার 2 মিনিট পরে আবার খুলে নাড়াচাড়া করবো, করে আবার 2 মিনিট ঢাকা দেবো। এইভাবে আমি মাংসটাকে করবো। আমি 2 মিনিট ঢাকা দিলাম, আমার 2 মিনিট হয়ে গেছে। আমি দেখবো মাংসটা। একটু নাড়াচাড়া করে আলুগুলো আবার একটু সিদ্ধ হবে। মাংস তো যেই সেই হয়ে যাবে, কিন্তু আলুগুলো হতে একটু টাইম নেবে। এই জন্য আলুগুলো আমি মাঝখানে দেব। মাঝখানে দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে আবার ঢাকা দেবো 2 মিনিট। যেহেতু জল বেরিয়েছে, ওই জন্য আমি 2 থেকে 3 মিনিট মতো আবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আবার 2 মিনিট হয়ে গেছে, আমি দেখবো মাংসটা কেমন হয়েছে, আলুটা সিদ্ধ। হ্যাঁ, ঝোলটা অনেকটা কম হয়ে গেছে, আলুটাও একদম গলে গেছে। একটু শুকনো
শুকনো শুকনো হয়ে এসছে, আমি এবার একটু ফোটানো জল দিয়ে দেবো। জল আমি ফুটিয়ে রেখেছি, একটু জল ফোটানো জল দিয়ে দেবো। আবার আমি 2 মিনিট আর 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো। আর 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। আমার আবার 2 মিনিট হয়ে গেছে, আমি দেখবো মাংসটা। হ্যাঁ, মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেবো। এটা আমার লং, এলাচ আর দারচিনি পিষে আমি রেখে দিয়েছি, শিলে পিষে রেখে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে দেবো। এটা আমার 1খানা লবঙ্গ, 2খানা লবঙ্গ, 1খানা এলাচ আর 1/2 ইঞ্চি মতো দারচিনি আমি পিষে রেখে দিয়েছি। আমার হয়ে গেছে। এবার আমি গরম মশলা যেহেতু দিয়েছি, আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা দিব, 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দেবো। আমার 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এবার মাংসটা নামিয়ে দেবো। হয়ে গেছে আমার তেলবিহীন চিকেন। তেল দেয়নি বললেই চলে, সামান্য একটু তেল দিয়েছি, 1 চা চামচ মতো তেল দিয়েছি। আর তেল ছাড়া চিকেন খুব সুন্দর খেতে, আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন যে হ্যাঁ সত্যি তেল ছাড়া চিকেন বানানো যায়। তো তেল ছাড়া চিকেন আমরা বানিয়েছি আমি, আপনারা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।